মাত্র 2000 টাকা। 2000 টাকার মধ্যে স্টেশন থেকে খাওয়া, থাকা, ঘোরা, ড্রপিং, পিক আপ, কোনো রকম এক্সট্রা খরচা নেই। আমার জীবনের দেখা সেরা সানসেট এখন আপনাদের দেখাতে চলেছি। বর্তমানে আমি রয়েছি চুহুটিয়া পাহাড়ের উপরে, আর এই খান্ডলি পাহাড়ে কিন্তু আপনারা যে জিনিসগুলো দেখতে পারবেন, এই তো পাহাড় তো রয়েছেই, আর এখানে কিন্তু দেখুন মানে পাথর কেটে কেটে কত সুন্দর আর্কিটেকচার কিছু করা হয়েছে, মূর্তির আকার দেওয়া হয়েছে। এই হলো সেই উশ্রী নদীর ঝর্ণা। চলে এসেছি ডিনার টেবিলে। ডিনার কিন্তু এখানে সমস্ত টেবিল জুড়ে সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। এখন আছি বর্তমানে আমি হাওড়া স্টেশনের, যেহেতু হাওড়া স্টেশন চলে এসেছি, আর হাওড়া স্টেশন মানেই হচ্ছে নতুন কোনো যাত্রার শুরু। আর আজকে আমরা কোথায় যাব সেটা ভিডিওর আগে আগে আমরা বলতে থাকবো। এখান থেকে আজকে আমাদের যাত্রা হবে ট্রেন নাম্বার 120-23 পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে। তবে আমরা কিন্তু পাটনা যাব না, কোথায় যাব সেটা আগে প্ল্যাটফর্মের ভেতরে যাই, স্টেশনের ভেতরে যাই, তারপর আপনাদেরকে সমস্ত ডিটেলসটা আস্তে আস্তে জানাতে থাকবো। চলে এসেছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে ছাড়বে হচ্ছে 12023 পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। এই যে ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর এই ট্রেনে করেই আজকে আমরা পৌঁছে যাব হচ্ছে মধুপুর, অর্থাৎ বাঙালির পশ্চিমের হাওয়া বদলের একটা ডেস্টিনেশন। এই ট্রেন 12023 পাটনা জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু প্রতিদিন দুপুর 2:05 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায়, রবিবার বাদ দিয়ে। এই ট্রেন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল নির্ধারিত সময়েই হাওড়া স্টেশন থেকে। আর এই মধুপুর কিন্তু মানে একটা সময় বাঙালিদের হাওয়া বদলের জন্য একটা হট ডেস্টিনেশন ছিল, যদিও এখন অনেকটা ফিকো হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু প্রচুর বাঙালি এবং ট্যুরিস্ট কিন্তু মধুপুরে হাওয়া বদলের জন্য যায়। বেসিক্যালি মধুপুরটা গড়ে উঠেছিল তখনকার সময়ে একটা রেলওয়ে কলোনি হিসেবে। তো রেলের প্রচুর স্টাফ ওখানে থাকতো, এবং এখান থেকে প্রচুর বাঙালি মানে সম্ভ্রান্ত বাঙালি কিন্তু ওখানে অনেক ঘরবাড়ি, রিসর্ট, বাংলো কিনেও রেখেছিল ওখানে থাকার জন্য। মানে একটা ভালো ডেস্টিনেশন ছিল মধুপুর হাওয়া বদলের জন্য। তো আজকে সেই মধুপুরই আমরা যদি মধুপুর যেতে যান, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন এবং সস্তায় কিভাবে এই ট্যুরটা কমপ্লিট করতে পারবেন, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর এই জনশতাব্দী এক্সপ্রেসের কিন্তু একদম পুরো হাওড়া থেকে ছেড়ে একদম দুর্গাপুরে গিয়ে দাঁড়াবে, মাঝখানে কিন্তু এর কোনো স্টপেজ নেই। বর্ধমানেও কিন্তু এই ট্রেনের স্টপেজ দেয় না। একদম 158 কিলোমিটার দূরে গিয়ে দুর্গাপুরে এই ট্রেনের প্রথম স্টপেজ। দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস। দেখি দাদা একটু, আর আমরা কিন্তু এখন বর্ধমান জংশন স্কিপ করছি একদম ভালো স্পিড নিয়ে। ভেবেছিলাম হয়তো বর্ধমান স্লো যাবে, কিন্তু বর্ধমান ফুল স্পিডে স্কিপ করছি। 158 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে দুর্গাপুর স্টেশনে, তার নির্ধারিত সময় থেকে প্রায় 22 মিনিট দেরিতে। আর এই ট্রেনের এখানে স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। আর এই দুর্গাপুর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্টিল সিটি নামেও পরিচিত।
36 মিনিট লেট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে আসানসোল জাংশনে। আর এখানে এই ট্রেনের স্টপেজ আছে মাত্র 10 মিনিট। অলরেডি 36 মিনিট লেট করে ফেলেছে। এরপর চিত্তরঞ্জন পর ঝাড়খণ্ড, তাই তো? নেওয়া যাবে, তাহলে আমিও দিতে পারবো। 224 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম পশ্চিমবঙ্গের শেষ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের পরেই কিন্তু শুরু হয়ে যাবে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি এখন চিত্তরঞ্জন স্টেশনে। চিত্তরঞ্জনেই কিন্তু আছে ইন্ডিয়ান রেলের লোকোমোটিভ ইঞ্জিন তৈরি কারখানা, মানে ইলেকট্রিক যে লোকোমোটিভ তৈরি হয় সেটা কিন্তু এই চিত্তরঞ্জনেই তৈরি হয়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চিত্তরঞ্জন স্টেশন থেকে। আর চিত্তরঞ্জনের পরে মাত্র হচ্ছে জামতারা স্টেশন, আর জামতারার পরেই হবে আমাদের ডেস্টিনেশন মধুপুর স্টেশন। জাস্ট এই ভিউটা একবার দেখুন, মানে অপূর্ব লাগছে। মানে এক সাইডে রয়েছে একটা ছোট্ট পাহাড়ের টিলা, আর ঠিক তার পেছন দিয়েই সূর্যটা অস্ত যাচ্ছে। আমরা ক্রস করলাম জামতারা স্টেশন। আর জামতারা স্টেশনটা কেন বিখ্যাত সেটা আর কাউকে বলার অপেক্ষা রাখে না, জামতারা একটা ওয়েব সিরিজের জন্য। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি। সূর্যটা প্রায় ডুবুডুবু করছে, আর সঙ্গে লাল আর সোনালি আভাটা অপূর্ব লাগছে। ফাইনালি 280 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি মধুপুর জাংশনে। আমাদের ট্রেন মধুপুর জাংশনে ঢুকেছে প্রায় 40 মিনিট দেরিতে। আর আমাদের ট্রেন মধুপুর জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হচ্ছে পাটনার উদ্দেশ্যে। আর এই মধুপুর ট্যুরটাতে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে কিন্তু বেশ কয়েকজন আছে। এই যে এদিকে আছে রাজদীপ, এখানে আছে বিশ্বজিৎ, আর এই যে পেছনে আছে সুমনদা, আর এখানে রয়েছে সৌরজিৎ। আমরা এই 5 জন মিলে কিন্তু এই মধুপুর ট্যুরটা পুরো কমপ্লিট করব। ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি মধুপুর জাংশন স্টেশনের বাইরে। আর স্টেশনটা কিন্তু খুব সুন্দর, একবার দেখুন। এই হচ্ছে মধুপুর জাংশন স্টেশন, খুব সুন্দর কিন্তু স্টেশনটা সাজানো গোছানো রয়েছে, বেশ ভালো। আর এদিকে কিন্তু রয়েছে হচ্ছে মধুপুর জাংশনের বাইরে বেরিয়ে হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা যাওয়ার টোটোগুলো পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা যে হোটেলটাতে যাব সেই হোটেলের ভাড়া পড়বে টোটোতে 50 টাকা করে। স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার পথ পাড়ি হয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেল ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আমাদের বুকিং রয়েছে, আর এটাই হচ্ছে তার এন্ট্রি গেট। তো চলুন এখন আমরা ভেতরে ঢুকে আমাদের সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা একটু রেস্ট নিয়ে নিই। আর যেহেতু এখন রাত্রিবেলা, যদি পারি সম্ভব হয় তো রুম দেখাবো, নাহলে কাল সকালবেলা কিন্তু আপনাদেরকে আমি রুমটা এবং এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা রয়েছে সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা হোটেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের সার্ভ করে দিয়েছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে এখানে বসে কিন্তু সুন্দর আড্ডা দেওয়া যাবে। আর সামনে একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে, যেটা আপনারা এখানে আসলে প্যাকেজের মধ্যে এটা পাবেন। এখানে কিন্তু প্রজেক্টরের ব্যবস্থা করা রয়েছে, যেখানে আপনারা বসে সিনেমা বলুন, খেলাধুলা বলুন, যাই যখন যেটা দেখতে চান, সন্ধ্যেবেলার টাইমটা কিন্তু এইভাবে সবাই মিলে বসে একটু গল্প করতে করতে মনোরঞ্জন করতে পারবেন। সময় হয়েছে এখন রাত্রি 9:05। আর আমরা আমাদের হোটেল থেকে একটুখানি বাইরে বেরিয়ে এসেছি একটুখানি রাস্তাটা হাঁটার জন্য। এই যে আমাদের হোটেল থেকে সামনেই রাস্তা রয়েছে এরকম। তবে এইখানে এসে একটা জিনিস যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে, এই যে আগে বাঙালিরা হাওয়া বদলের জন্য মধুপুর কেন আসতো, তো সেটাই হচ্ছে মেন কথা। এই যে এখানে যখন আমরা আসলাম, এখানে কি দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় আমাদের কলকাতাতে যেখানে প্রায় টেম্পারেচার এখনই মোটামুটি 36-37 ডিগ্রি, আর একটা হিউমিডিটি বেশি থাকার কারণে প্যাচপ্যাচে একটা গরম, কিন্তু এইখানে এসে না মানে একটা প্লেজেন্ট ওয়েদার পাচ্ছি। আর তার কারণ, মেন কারণ হচ্ছে
এই জায়গাটাতে প্রচুর গাছপালা রয়েছে। চলে এসেছি ডিনার টেবিলে। ডিনার কিন্তু এখানে সমস্ত টেবিল জুড়ে সাজিয়ে দেওয়া হয়েছে, যদিও এই সমস্ত খাবার আমি খাবো না। এই খাবারগুলো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আপনারা যারা এখানে প্যাকেজে থাকবেন, ফুল প্যাকেজ অথবা 450 টাকার যে প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজে আপনারা কি কি খাবার পাবেন। এখানে দেখুন ফ্রাইড রাইস রয়েছে, সঙ্গে রয়েছে চিলি চিকেন, স্যালাড তো আছেই। এখানে আবার রয়েছে হচ্ছে রুটি, স্যালাড, তার সাথে রয়েছে পনির। আবার এদিকে রয়েছে সাদা ভাত, ডাল, আবার রয়েছে হচ্ছে ডিমের কারি, ডিম কিন্তু 2 পিস রয়েছে। আর সঙ্গে কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, আবার মাটন কিন্তু 3 পিস, আবার সঙ্গে রয়েছে আলু। এইবার আপনারা যদি ফুল প্যাকেজে থাকেন তাহলে কিন্তু মাটন একদিন আপনারা পাবেন। আর যদি 450 টাকার থাকা খাওয়ার প্যাকেজ নেন তাহলে কিন্তু মাটনটা ইনক্লুড এর মধ্যে থাকবে না। বাকি যে খাবারগুলো রয়েছে সমস্ত কিছু থাকবে, শুধুমাত্র মাটনটা বাদ দিয়ে। আর এটাই হবে এখানকার যে প্যাকেজের রাতের ডিনারে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন আনলিমিটেড, শুধুমাত্র চিলি চিকেন, পনির আর হচ্ছে ডিমটা বাদ দিয়ে। আর মাটন তো যদি আপনারা ফুল প্যাকেজ নেন তবেই মাটনটা পাবেন, 450 টাকার প্যাকেজে কিন্তু মাটনটা থাকছে না। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খাবারের স্বাদ যদি বলি, খাবারের স্বাদ ছিল একদম দুর্দান্ত, ক্লাস কোয়ালিটির খাবার ছিল। আর পেটটাও ভরে গেছে, বেশ পেট শান্তি তো সব শান্তি বাঙালির কাছে। তো এখন আর কিছু নয়, এখন সোজা চলে যাবো হচ্ছে রুমে গিয়ে দিয়ে দেবো হচ্ছে ঘুম, কারণ একটু রেস্ট দরকার, সারাদিন জার্নি করে এসেছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং ফ্রম মধুপুর। আর আমরা রয়েছি হচ্ছে মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কালকে রাত্রে পৌঁছেছি। এটাই হচ্ছে আমাদের কাল রাতের আস্তানা ছিল, মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এবার এই মধুপুরে যে আমরা রয়েছি কিন্তু প্যাকেজে। এই প্যাকেজের ডিটেলসটা আপনাদের এখানে একটুখানি বলি। মধুপুরে ঘোরার কিন্তু 2টো প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে 2 রাত 3 দিন, আর একটা হচ্ছে 3 রাত 4 দিন। যদি 2 রাত 3 দিনের প্যাকেজটা আপনারা করেন তাহলে যদি 6 জন আপনারা আসেন তাহলে 2টো রুম দেবে, আর 6% তাহলে পার হেড খরচা পড়বে আপনাদের মাত্র 2000 টাকা করে। আর যদি 3 রাত 4 দিনের প্যাকেজে আপনারা আসেন তাহলে সেই একই রকম হচ্ছে গিয়ে আপনাদের 6 জন যদি আসেন, 2টো রুমে 6 জন থাকবেন, তাহলে সেই খরচাটা পড়ে যাবে পার হেড 3000 টাকা 3 রাত 4 দিনের জন্য। এছাড়াও কিন্তু এখানে আরেকটা প্যাকেজ আছে, যদি আপনারা ফুল প্যাকেজ নিতে না চান, সেটা হচ্ছে যদি আপনারা শুধুমাত্র থাকা আর খাওয়ার প্যাকেজটা নিতে চান, তাহলে এখানে সেই প্যাকেজটা পড়বে হচ্ছে 450 টাকা মাথা পিছু প্রতিদিন। আর ফুল প্যাকেজের যে কথাটা বললাম, অর্থাৎ 2000 টাকার যে প্যাকেজটা আর 3000 টাকার যে প্যাকেজটা, এর মধ্যে কী কী ইনক্লুড থাকছে। 2000 আর 3000 টাকার যে প্যাকেজটা রয়েছে এর মধ্যে কিন্তু আপনাদের মধুপুর থেকে হোটেলে নিয়ে আসা, থাকা, খাওয়া, প্লাস হচ্ছে গিয়ে সাইট সিন করানো, আবার হচ্ছে মধুপুর স্টেশনে ড্রপ করে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু ফুল প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। এবার 2 রাত 3 দিনের যে প্যাকেজটা হচ্ছে, সেই 2 রাত 3 দিনের মধ্যে আপনারা একদিন মধুপুর করতে পারেন, আরেকদিন হচ্ছে গিয়ে গিরিডি অথবা দেওঘর করতে পারেন। এবার এর মধ্যে কিন্তু একদিন যদি আপনারা পরেশনাথ চান সেটাও করতে পারেন, কিন্তু পরেশনাথ করলে তার জন্য আবার একটা দিন এক্সট্রা লাগে। আর পরেশনাথের জন্য কিন্তু তারা এখান থেকে পরেশনাথের যে পাদদেশটা রয়েছে, যেখান থেকে ট্রেকটা শুরু হয়, ওইটুকু আপনাদেরকে নামিয়ে দেবে, দেন তারপর আপনাদেরকে মানে নিজের খরচায় পরেশনাথ ট্রেকিং করে আবার নিচে নেমে আসতে হবে। আর 3 রাত 4 দিনের যে প্যাকেজটা রয়েছে তার মধ্যে আপনারা মধুপুর, গিরিডি, দেওঘর করে নিতে পারেন। কালকে রাত্রে যখন আমরা এসেছিলাম তখন তো আপনাদেরকে রুমটা দেখাতে পারিনি। তো চলুন এই হোটেলে আমরা যে রুমে থাকছি সেই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের তো বললাম যে আমরা 2 রাত 3 দিনের এখানে যে প্যাকেজে রয়েছি, যে প্যাকেজে আমরা যে রুমে রয়েছি বলেছি আপনাদেরকে রুমটা শেয়ার করব। তো চলুন একবার রুমটা দেখিয়ে দিই। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে ওপরের দোতলায় উঠে এসেছি। আমরা পেয়েছি হচ্ছে 101 নাম্বার রুমটা। তো রুমের ভেতরে যদি প্রবেশ করি তাহলে এরকম কিং সাইজের একটা বেড আপনারা পেয়ে যাবেন, যেখানে হচ্ছে কি 3 জন আরামসে থাকতে পারবে। সঙ্গে কিন্তু টাওয়েল দেওয়া রয়েছে, এখানে সাবান রয়েছে, আবার এসির রিমোটও রয়েছে, কারণ এখানে কিন্তু এসি রয়েছে এই রুমের মধ্যে। আর এই যে প্যাকেজটা থাকছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা এসি রুমে থাকতে পারবেন। এদিকে একটা আয়না রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, আর এখানে কিন্তু একটা 32 ইঞ্চি এলইডি টিভিও রয়েছে। তার নিচে রয়েছে একটা টেবিল, 2টো চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে আপনারা ডিনার বা লাঞ্চ করতে পারেন রুমের মধ্যে নিয়ে এসেও। আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, বিশাল বড় একটা ওয়ার্ড্রব রয়েছে, যেখানে আপনারা আপনাদের জামা কাপড় এবং বিভিন্ন লাগেজপত্র যা রয়েছে রাখতে পারবেন। আর যদি বলি, এদিকে কিন্তু একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা কীরকম দেখি,
খুব বেশি বড় ব্যালকনি কিন্তু নয়, কিন্তু ছোট্টর মধ্যে বেশ ভালো। এদিকে পুরো যে জায়গাগুলো রয়েছে সমস্ত কিছু এখান থেকে দেখা যায়। আরেকটা জিনিস যেটা রয়েছে, এই যে পাশ দিয়ে যে হোটেলের এই যে লনটা যেটা রয়েছে না, একটা ফাঁকা জায়গা, সামনে ওখানে প্রজেক্টটা লাগানো হয়, সেই আপনারা যদি না চান নিচে যাইতে, তো কিন্তু এখান থেকে বসে আপনারা বিভিন্ন খেলা বা বিনোদনের সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। আর ওইখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডাইনিং সেটটা রয়েছে বা লাঞ্চ ডিনারের যে জায়গাটা রয়েছে সেটা ওইখানে রয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখাই, ওয়াশরুমে কি আছে দেখি। রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমের মধ্যে এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে শাওয়ার তো আছেই, বালতি মগের ফেসিলিটিও রয়েছে, এদিকে বেসিন আছে, আর ওখানে একটা আয়না রয়েছে। 2 রাত 3 দিনের যে প্যাকেজ রয়েছে, মাত্র 2000 টাকার যে প্যাকেজটার কথা আপনাদের আমি বললাম, সেই প্যাকেজে কিন্তু আপনারা এরকম এসি রুমে থাকতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা যে সাইট সিন করবেন, সেই সাইট সিনও কিন্তু আপনারা পাবেন হচ্ছে এসি গাড়িতে করে। তো কেমন লাগলো এই রুমটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সকালে ব্রেকফাস্টে কিন্তু বেশ কিছু অপশান রয়েছে, ম্যাগি আছে, এদিকে ব্রেড বাটার রয়েছে, এখানে ডিম টোস্ট রয়েছে, আর সঙ্গে কিন্তু রয়েছে লুচি তরকারিও। আপনারা এগুলো থেকে যে কোনো একটা অপশান আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। সময় হয়ে গেছে সকাল 8:40, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে যে মধুপুরের যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিন, অর্থাৎ আমরা যাব হচ্ছে উশ্রী ওয়াটারফলস দেখতে, খান্ডুলি ড্যাম দেখতে, আরও কিছু সাইট সিন রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। আমরা বেরিয়ে তো পড়েছি সবাই মিলে, পুরো টিম সহকারে। এখন আমাদের গন্তব্য হচ্ছে উশ্রী ওয়াটারফলস। আর উশ্রী ওয়াটারফলস আমরা যে হোটেলটাতে রয়েছি, ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওখান থেকে উশ্রী ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে প্রায় 70 কিলোমিটার, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর উশ্রী ওয়াটারফলস দেখে তারপর আমরা দেখব হচ্ছে খান্ডুলি ড্যাম অথবা খান্ডুলি পাহাড়টা। এমনি কি বলতাম যে ঝাড়খণ্ডের রাস্তার সৌন্দর্য হচ্ছে আলাদা। সামনে এই রাস্তাটা একবার দেখুন, মানে দারুণ লাগছে, দুধারে এরকম শালপিয়ালের জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম কালো পিচের রাস্তা, মানে অনবদ্য একটা কম্বিনেশন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে উশ্রী ওয়াটারফলস, সেই উশ্রী নদীর ঝর্ণা যেটা আমরা মানে স্কুলে সহজ পাঠের বইয়েতে পড়েছিলাম, উশ্রী নদীর ঝর্ণা। সেই উশ্রী নদীর ঝর্ণা এখন দেখতে যাচ্ছি। হোটেল থেকে এসে মধুপুরের আমরা প্রথম সাইট সিন করতে চলে এসেছি হচ্ছে উশ্রী নদীর ঝর্ণা। যে উশ্রী নদীর ঝর্ণার কথা আমরা পড়েছি আমাদের সহজ পাঠ বইয়ে, সেই উশ্রী নদীতে কিন্তু মানে সেই উশ্রী নদীর ঝর্ণা দেখতে আমরা চলে এসেছি। এই হলো সেই উশ্রী নদীর ঝর্ণা। এখন জল একটু কম আছে, মোটামুটি আছে ভালোই, কিন্তু বর্ষাকালে এই উশ্রী নদীতে কিন্তু প্রচুর জল পাওয়া যায়, প্রচুর জল। ওপর থেকে এই দিক থেকে একটা জলধারা বইছে, ওই দিক থেকেও একটা আসছে, আর এটা চলে গেছে উশ্রী নদী, যেটা বরাকর নদীতে গিয়ে মিশেছে। আমরা উশ্রী নদীর ঝর্ণা দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে সেকেন্ড সাইট সিনটা রয়েছে, সেই সেকেন্ড সাইট সিন অর্থাৎ খান্ডুলি লেক আর হচ্ছে খান্ডুলি পাহাড়ে। এখানে গাড়ি আর আমাদের সবাইকে মিলে कितना प्राइस है 110 14 रुपए पर हेड है सर और 24 रुपए गाड़ी एंट्री गाड़ी एंट्री का सर गाड़ी का कितना 24 गाड़ी का 24 और पर हेड 14 रुपया करके। ठीक है, 500 का नोट होगा। আমরা যে খান্ডুলি ড্যামে বা পাহাড়ে ঢুকলাম, এখানে যে এন্ট্রি ফিসটা নিল, সেই এন্ট্রি ফিস অর্থাৎ 14 টাকা করে যে পার পার্সন এন্ট্রি ফিসটা, সেটা আপনাদেরকে দিতে হবে। কিন্তু এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য যে 24 টাকা আর হচ্ছে যে টোল ট্যাক্সটা, সেটা কিন্তু আমাদের দিতে হবে না, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। এটা রয়েছে খান্ডুলি যে লেকটা রয়েছে, এটা হচ্ছে খান্ডুলি যে লেকটা রয়েছে তার ভেতরে এরকম একটা সুন্দর জায়গা করা রয়েছে, পার্কের মতো করা রয়েছে। আর এদিকেই কিন্তু রয়েছে হচ্ছে খান্ডুলি পাহাড়টা, আর এটাই কিন্তু হচ্ছে খান্ডুলি পাহাড়ে কিন্তু আপনারা যে জিনিসগুলো দেখতে পারবেন, এই তো পাহাড় তো রয়েছেই, আর এখানে কিন্তু দেখুন মানে পাথর কেটে কেটে
কত সুন্দর আর্কিটেকচার কিছু করা হয়েছে, মূর্তির আকার দেওয়া হয়েছে। এখানে যেমন একটা ছোট্ট হাতি রয়েছে, এখানে সিংহ করা রয়েছে, আর এখানে দেখুন নন্দী মহারাজও রয়েছে। আর বিভিন্ন রকমের কিন্তু আর্কিটেকচার এখানে এই পাথরের গায়ে করা হয়েছে। যতটা আপনার এই পুরুলিয়ার যে পাখি পাহাড় রয়েছে না, সেই পাখি পাহাড়ে গেলে যতটা আপনার এই পাখিদের যে খোদাই করা জিনিসগুলো দেখতে পাবেন, এখানেও কিন্তু সেরকমভাবেই রয়েছে। ওইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কি করা রয়েছে দেখুন, এখানে কিন্তু একটা কুমির বানানো রয়েছে। একটা কুমির বানানো রয়েছে। আরেকটা ব্যাপারও আছে, মানে আমি এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি মানে বিভিন্ন কাপেলরা কিন্তু এখানে এসে বেশ ভালো আনন্দ করছে, ওরা নিজেদের মতো বেশ সময় কাটাচ্ছে, আনন্দ করছে। তো কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আপনারা মধুপুর ঘুরতে আসলে এই জায়গাটাকে কিন্তু একদমই মিস করবেন না। এই যে খান্ডুলি পাহাড়টা রয়েছে, এই খান্ডুলি পাহাড়ের উল্টো দিকেই কিন্তু রয়েছে হচ্ছে খান্ডুলি লেক। চলুন সেই খান্ডুলি লেকও আমরা যাব। এই যে এখানে খান্ডুলি পাহাড়টা দেখে আপনারা কিন্তু এদিক দিয়ে চলে যাবেন হচ্ছে খান্ডুলি লেকে। আর এই লেকে যাবার পথের পাশেই কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা টুকটাক খাবার নিতে পারেন। আর এদিকে কিন্তু একটা ছোট পার্কের মতো রয়েছে, যেখানে বসে সবাই একটু গল্প টল্প করতে পারবেন। আর এই বাদিকে রয়েছে হচ্ছে লেকটা। এই যে খান্ডুলি পাহাড়, খান্ডুলি পাহাড়ের ঠিক উল্টো দিকে রয়েছে এরকম একটা পার্ক, সুন্দর পার্ক, সাজানো গোছানো একটা পার্ক রয়েছে। আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে খান্ডুলি লেক। আর এই লেকে কিন্তু আপনারা বোটিংও করতে পারেন। বোটিংয়ের জন্য হচ্ছে গিয়ে 500 টাকা হচ্ছে গিয়ে বোট ভাড়া পড়বে, যেটাতে আপনারা 4 জন চড়তে পারবেন। আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখন যেহেতু মানে এপ্রিল মাস, আপনারা যদি মার্চ এপ্রিল মে মাসের দিকে এদিকটায় আসেন, তো বলবো বোটিং করার জন্য হয় সকালের দিকে, নাহলে হচ্ছে এই বিকেলবেলার টাইমটা আসলে বেশ সুবিধা হবে। আর খান্ডুলি লেকেই কিন্তু রয়েছে হচ্ছে খান্ডুলি ড্যাম, ছোট্ট একটা ড্যাম। আর ড্যামের গেট এখন বন্ধ, যেহেতু এখন জল কম রয়েছে তাই ড্যাম বন্ধ রয়েছে। এই তপ্ত গরমের মধ্যে খান্ডুলি লেক দেখতে এসে মানে শরীর আর দিচ্ছে না, সূর্য মামা উপর থেকে হেভি গরম দিচ্ছে, তাই সেই ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছে হচ্ছে আখের রস। এক গ্লাস রস নিল 20 টাকা করে, মানে আমাদের ওখানকার মতোই দাম, দাম যে খুব বেশি তা কিন্তু নয়। আমরা উশ্রী এবং খান্ডুলি লেকের সাইট সিন করে আমরা আবার চলে এসেছি এখন আমাদের হোটেল ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে দুপুরের লাঞ্চটা করে নেব। আর লাঞ্চে কী কী থাকছে প্যাকেজের মধ্যে দুপুরবেলার, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর লাঞ্চ টাচ কমপ্লিট করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো হচ্ছে বিকেলের যে মধুপুরের লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে। তো চলুন আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে নিই। আমরা তো একদম পুরো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এই যে মধুপুরে আমরা রয়েছি 2 রাত 3 দিনে যে প্যাকেজে, সেই লাঞ্চে কি কি খাবার আমাদেরকে দিচ্ছে সেটা একবার দেখাই। এখানে সাদা ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে। এইদিকে কিন্তু রয়েছে হচ্ছে মাছ, এখানে রয়েছে হচ্ছে গিয়ে এঁচোড়, চাটনি আছে। এর সঙ্গে কি আছে, যদি আপনারা মাছ না খান তাহলে কি পাবেন? মাছ না খেলে আপনারা এখানে পনির পেয়ে যাবেন, আর এখানে ডিম পেয়ে যাবেন। এরপরেও কিন্তু রয়েছে, যদি আপনারা মাছ, পনির, ডিম কিছুই না খান তাহলে কি পাবেন? ডাল থাকবে, আলু ভাজা থাকবে, 2 রকমের সবজি থাকবে, আর সঙ্গে থাকবে হচ্ছে টক দই। খাবারের কোয়ালিটি সিরিয়াসলি একদম অনবদ্য। ডালটা মুখে দিয়েই তো একদম পুরো মুখে লেগে থাকার মতো। আর যে পনিরটা খেলাম না, মানে অসাম যাকে বলে। এই চোরটা কি রান্না করেছে, মানে দারুণ, প্রত্যেকটা পদ একদম দুর্দান্ত রান্না। আর এই যে সমস্ত কারুকার্যের আর্টিস্টকে জানে না, আর্টিস্টটাকে একটু দেখাই। এই হচ্ছে দাদা। দাদার বাড়ি কোথায়? অশোকনগর। আমাদের অশোকনগরে, কলকাতার বাঙালি মানুষ কিন্তু। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে মধুপুরের যে লোকাল সাইট সিন করতে সেটা। আর এই লোকাল সাইট সিনের জন্য আমাদের গাড়ি কিন্তু অলরেডি এখানে চলে এসছে। আর এই গাড়ি করেই কিন্তু আমরা যাবো হচ্ছে লোকাল সাইট সিন করতে। বাজার করেছো? মধুপুর যেহেতু মানে একটা সময় বাঙালিদের পশ্চিমের হাওয়া বদলের একটা জায়গা ছিল, এখানে কিন্তু আমরা যে লোকাল সাইট সিনটা করতে এসেছি, এখানে কিন্তু আশেপাশে প্রচুর পুরনো বাঙালিদের বনেদি বাড়ি রয়েছে। সেরকমই একটা বাড়ির সামনে এসে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে সেই বাড়ি। বাড়িটা হচ্ছে গিয়ে সোনার বাংলা, এখানে লেখাই রয়েছে নেম প্লেটে সোনার বাংলা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে কংগ্রেস আমলের যে একজন মিনিস্টার ছিলেন আশু ঘোষ, ওনার বাড়ি হচ্ছে এটা। বাড়িটা এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না।
দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম মধুপুরের একটা খুব সুন্দর দর্শনীয় একটা স্থান। এটা হচ্ছে কপিল মঠ। স্বামী হরিহরানন্দ অরণ্য এটি প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের একমাত্র মঠ যেখানে সক্রিয়ভাবে সাংখ্য দর্শন শেখানো ও চর্চা করা হয়। শান্ত পরিবেশের জন্য এটি শান্তির আবাস নামেও পরিচিত। স্বামী হরিহরানন্দ এক ধনী বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর জীবনের শুরুতেই সত্যের সন্ধানে ধন সম্পদ পদমর্যাদা ও আরাম-আয়েশ ত্যাগ করেন। তার সন্ন্যাস জীবনের প্রথম ভাগ তিনি বিহারের বারাবার গুহায় অতিবাহিত করেন, যা মানব বসতি থেকে বহু দূরে অবস্থিত ছিল। এরপর তিনি বাংলার ত্রিবেণীতে গঙ্গার তীরে একটি ছোট্ট আশ্রমে কিছু বছর এবং হরিদ্বার, ঋষিকেশ ও কার্শিয়াংয়ে বেশ কয়েক বছর কাটান। তার জীবনের শেষ বছরগুলি বিহারের মধুপুরে অতিবাহিত হয়েছিল, যেখানে প্রচলিত বিশ্বাস অনুসারে হরিহরানন্দ 1926 সালের 14ই মে কপিল মঠের একটি কৃত্রিম গুহায় প্রবেশ করেন এবং তার জীবনের শেষ 21 বছর সেখানে অধ্যয়ন ও ধ্যানে মগ্ন ছিলেন। তার এবং তার শিষ্যদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল একটি খোলা জানালা। সন্ন্যাসী জীবনযাপন করার সময় হরিহরানন্দ অসংখ্য দার্শনিক গ্রন্থ রচনা করেন। ভেতরে এসে যে গুহাঘরটার কথা বলছিলাম, মাটির নিচে যে গুহাঘর রয়েছে যেখানে মেডিটেশন বা ধ্যান করেন, এই যে ঘরটা রয়েছে এইটাই হচ্ছে সেই ঘর। অর্থাৎ এই ঘরের ভেতরে দিয়ে সিঁড়ি, এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি দিয়ে সামনে যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলা দিয়েই কিন্তু উনি কমিউনিকেশন করেন। আর এই ঘরের ভেতর দিয়ে মাটির নিচে নাকি একটা ঘর রয়েছে, সেটাকে গুহাঘর বলে এখানকার মানুষজন। উনি এই গুহাঘরেই নাকি মেডিটেশন করেন। আর জায়গাটা এত শান্ত আর স্নিগ্ধ চারিদিকটা, মানে এখানে এসে মন প্রাণ একদম সত্যি পুরো জুড়িয়ে গেছে। মধুপুরের সাইট সিনে আমরা চলে এসেছি আরও একটা পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থানে, যেটা হচ্ছে কলম্বাস চার্চ। এটা স্থাপিত হয়েছিল 1872 সালে। মোটামুটি প্রায় 150 বছরের বেশি হয়ে গেছে এই চার্চটার বয়স। মানে একদম পুরো পর্তুগিজ বা ইউরোপিয়ান আদলে তৈরি হয়েছে এই চার্চটা। আর চার্চটা ভেতরে ঢোকা যাচ্ছে না, এটাতে যতদূর জানা গেল শনিবার কি রবিবারে চার্চটা খোলা থাকে। এবার কিন্তু আমরা চলে এসেছি মধুপুরের একটা খুবই জাগ্রত এবং বহু পুরনো, প্রায় 500 থেকে 600 বছরের পুরনো একটা মন্দির, অর্থাৎ কালীবাড়ি বলে যেটাকে, যেটার নাম হচ্ছে পাত্রোল কালীবাড়ি। বসে গেছি আমরা পাত্রোল কালীবাড়িতে। এটা হচ্ছে পাত্রোল কালীবাড়ির ভেতরের জায়গাটা। এটাই হচ্ছে এই যে কালীবাড়ি, পাত্রোল কালীবাড়ি, মা কালী মন্দির এটা। ভোগের জন্য দেবো আমরা সবাই একসাথে এসেছি দেবো। চলে এসেছি এই মুহূর্তে হচ্ছে আমাদের বিকেলের সর্বশেষ সাইট সিন, যেটা হচ্ছে চুহুটিয়া পাহাড়। আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সানসেট হচ্ছে। আর আমরা এখন এই পাহাড়ের উপরে উঠবো, চুহুটিয়া পাহাড়ে। রাস্তা কোথায় আছে জানি না, রাস্তা নিজেরাই বানিয়ে নেব। ওখান থেকেও পাহাড়ের উপর থেকে এই দিকে সামনের যে সানসেটটা দেখা যাচ্ছে, সেই সানসেটটাকে দেখব। অপূর্ব লাগছে। এই যে চারিধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পলাশ গাছ। মানে বসন্তকালে এই মধুপুরের চুহুটিয়া পাহাড়ের কোলেও কিন্তু পলাশের রাঙা রঙিন ফুল ফুটে ওঠে। রাস্তা তো নেই, সত্যি রাস্তা নিজে বানিয়ে নিতে হবে। রাস্তা বানিয়ে নিচ্ছি, কোথা দিয়ে যাচ্ছে একবার দেখুন।
ঠিক এরকম হবেই এই যে করতে হবে। কোন দিক দিয়ে যাচ্ছি দেখুন। সংঘর্ষ হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো। সংঘর্ষ চলছে। আমার জীবনের দেখা সেরা সানসেট এখন আপনাদের দেখাতে চলেছি। দেখুন, বর্তমানে আমি রয়েছি চুহুটিয়া পাহাড়ের উপরে। নিচে হচ্ছে পলাশের জঙ্গল, সামনে একটা কালো পিচের রাস্তা চলে গেছে। ঠিক তার ওপারেই সূর্য অস্তমিত যাচ্ছে, তার সোনালি এবং লাল রঙের আভা মিশিয়ে। অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এই দৃশ্য পুরো মন মুগ্ধ। আমরা যে মধুপুরের 2 রাত 3 দিনের যে ট্যুরটা করছি, আমরা ট্যুরটা করছি হচ্ছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাথে। তো ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যিনি ওনার রয়েছে, এই কাকুকে আমরা পেয়ে গেছি। কাকু, আপনার নামটা? স্বপন পাঁজা। আচ্ছা কাকু, আমরা তো 2 রাত 3 দিনের এই প্যাকেজ ট্যুরটা করছি মধুপুরের। এর ডিটেলসটা যদি আপনি দর্শকদের একটুখানি বলেন। 2 রাত্রি 3 দিনের ট্যুরে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌটিয়া পাহাড়, তাই তো? তাই চৌটিয়া পাহাড়টা হচ্ছে লোকাল সাইট সিনের অন্তর্গত। মধুপুর লোকাল সাইট সিনে এই গার্ডেন হচ্ছে পলাশ গার্ডেন। এখনও তো পলাশ ফুল নেই, শেষ হয়ে গেছে, কিন্তু এখানে ভরা পলাশ ফুল থাকে, ভর্তি থাকে নিচে মেঝে পর্যন্ত মাঠ। মানে বসন্তকালে পুরুলিয়া না গিয়েও কেউ যদি এইখানে আসে ভালো পলাশ দেখতে পাবে। 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তাহলে পুরো মিনিমাম 5 কিলোমিটার রেডিয়াসে পলাশ গার্ডেন আছে। নেক্সট পলাশের সময় আমরা আবার এখানে একবার আসার চেষ্টা অবশ্যই করব। আচ্ছা, এবার বাকি যে প্যাকেজগুলো আছে 2 রাত্রি 3 দিনের প্যাকেজে প্রথম দিন হচ্ছে মধুপুর লোকাল সাইট সিন। লোকাল সাইট সিনে কি এই চৌটিয়া পাহাড়, কপিল মঠ, এতে আমাদের কলম্বাস গির্জা, পাত্রল কালী মন্দির আর নানা রকম জমিদার বাড়ি। আর দ্বিতীয় দিনে রয়েছে আমাদের, যদি কেউ মনে করে যে আমি উশ্রী ফলস খান্ডলি করব, অথবা কেউ মনে করলে সে পরেশনাথ পাহাড়ের পাদদেশ যেতে পারে। আর যদি কেউ যদি মনে করেন যে আমি দেওঘর ঘুরতে যাব, সে দেওঘরও ঘুরতে যেতে পারে। এই সমস্তটাই কিন্তু এসি রুম, এসি কার, কিন্তু লোকাল সাইট সিন, স্টেশন পিক আপ, স্টেশন ড্রপিং সবটা কিন্তু বাই টোটো। টোটো অটো হবে। আচ্ছা, এই 2 রাত 3 দিনের প্যাকেজের খরচটা কি আছে? 6 জন থাকলে, কমপক্ষে 6 জন থাকলে এই আমার 7 সিটার গাড়ি থাকবে, আর তাতে 2000 টাকা মিনিমাম খরচা। বাহ, মাত্র 2000 টাকায়। 2000 টাকার মধ্যে স্টেশন খাওয়া, থাকা, ঘোরা, ড্রপিং, পিক আপ, কোনো রকম এক্সট্রা খরচা নেই। যেমন টোল ট্যাক্স, পার্কিং, সেটাও কিন্তু আমরাই বেয়ার করব। বাহ বাহ, দারুণ। আচ্ছা, এই 2 রাত 3 দিন বাদে আর কি প্যাকেজ আছে? 3 রাত্রি 4 দিনের প্যাকেজ আছে। মানে একদিন দেওঘর, একদিন গিরিডি উশ্রী ফলস খান্ডলি অথবা পরেশনাথ, যেটা নিতে পারে, আর একদিন হচ্ছে লোকাল সাইট সিন। এটা হচ্ছে পাক্কা 3000 টাকা। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা শুনছিলাম যে কিছু গিফটের ব্যবস্থা নাকি আপনি করেছেন? গিফটের থেকে আরেকটা জিনিস আছে। আচ্ছা, এইখানে 3 রাত্রি 4 দিনের যে প্যাকেজ বা 2 রাত্রি 3 দিনের যে প্যাকেজ, খাওয়ার হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার সঙ্গে কিন্তু 1 টাইম মটন থাকবে, বাহ ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, দুবেলা 80 ml কাগজের কাপে ব্ল্যাক টি থাকবে কমপ্লিমেন্টারি। বাহ বাহ, দারুণ দারুণ। আর গিফটের ব্যবস্থা সেটা তো আকর্ষণীয় জিনিস। সেটা একবার একটু বলে দিন। মানে সেই রদ দেখা কলা বাচা দুটোই একসঙ্গে হ্যাঁ। চলে, কিন্তু মানে এখানে এসে মানুষকে আমরা সেরকম, মানুষ কিন্তু আমাদেরকে ভালোবেসে কিছু আমাদেরকে দেবে, আমরা তাকে নিশ্চয়ই কিছু দেবো। মানে গিফট দিয়ে টানা নয়, না, কিন্তু না, এটা হচ্ছে ভালোবাসা, ভালোবেসে একটা দেওয়া। স্মারক উপহার, সোজা কথা হলো। ধরুন ফেসবুকের ডিফারেন্ট দুটো প্রোফাইল থেকে যদি আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে, তাহলে একটা কফি মগ। বাহ, 14টা ফেসবুক প্রোফাইল থেকে যদি লাইক, কমেন্ট, শেয়ার করে, একটা কপি মানে বাটি আর কাপের সেট। আর যদি 20টা প্রোফাইল থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে, তাহলে হচ্ছে হেডফোন, ওয়্যারলেস হেডফোন। ওয়্যারলেস। বাহ, আর কি চাই? মানে আপনারা ঘুরতে আসবেন, ঘুরে এসে সঙ্গে গিফটও বাড়ি নিয়ে যাবেন, একদম। তাহলে আর কি চাই বলুন? তো যদি এই সমস্ত প্যাকেজ আরো একটা কিন্তু আরো আছে আকর্ষণ আছে। আচ্ছা, আরো কিছু সেটা বাকি আছে না বলুন। বললে কিন্তু মানে খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন, অবশ্যই। এই গরমে বিকেল 5টার সময় একটু মানে শুকনো শুকনো হাওয়া, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি, একটু দই, লস্যি। আমরা লস্যি, ফ্রিতে লস্যি খাওয়াবো, বাহ, কিন্তু কন্ডিশন একটু আছে, ছোট্ট আচ্ছা। কন্ডিশন। আমাদেরকে আমাদের হোটেলের গুগলের রিভিউটা আপনারা দেবেন। তাহলে তাই গুগলে যদি আপনারা রিভিউ দিয়ে দেন, তাহলে কিন্তু এই গরমের মধ্যে একদম পুরো ঠান্ডা ঠান্ডা লস্যি আপনাদের জন্য
অপেক্ষা করবে। আর এই সমস্ত কিছু যদি আপনারা পেতে চান, এই সুযোগ সুবিধাগুলো, তাহলে হ্যাঁ। কিন্তু অবশ্যই আসতে হবে। ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মধুপুর, নাম্বারটা একবার বলে দিন। 9229756059। তাহলে আর দেরি কিসের? অবশ্যই ফোন নাম্বার দেওয়া, বুকিং করে অবশ্যই চলে আসুন এই মধুপুর গিরিডি ভ্রমণ করতে।